লাগছিল, মনে হচ্ছিল যে আমার রিসেপশন, এজন্য সবাই হাততালি দিচ্ছে। সো আমি আসার সময় আমি ভাবছিলাম যে আমার বিয়েতে আমি কিভাবে সাজবো। তখন ভাবলাম যে আমার তো হিন্দু ব্রাইড আসলে, সো এরকম ভাবে সাজার কোনো অপশন নেই। একটা জামদানি শাড়ি পরবো, বেনারসি শাড়ি পরবো, বেনারসি শাড়ি পরে বিয়ে করবো। এরকম লেহেঙ্গার তো আমাদের পরার কোনো নিয়ম নেই, কিংবা নিয়ম থাকলেও আমি পরবো না। সো ভালো লাগছে, ফার্স্ট টাইম এরকম একটা শোতে ব্রাইডাল লুক নিয়ে আসলে র্যাম্প ওয়াক করেছি। সো ভালো লাগছে এবং অ্যাওয়ার্ডও পেয়েছি, ভালো লাগছে। অ্যাওয়ার্ড পেতে তো সবারই ভালো লাগে, এবং সেটা যদি আসলে অর্গানাইজার কিংবা আমার যারা ভালোবাসার অডিয়েন্স তারা যদি মনে করে যে না আই ডিজার্ভ দিস অ্যাওয়ার্ড, সো এটা তো আরও ভালো লাগার পরিমাণটা আরও বাড়িয়ে দেয়। সো অ্যাওয়ার্ড পেতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে, ভালো লাগে আসলে। বাট এই প্রতিযোগিতা আসলে অনেক অর্থে দাঁড়ায় হচ্ছে নেগেটিভ কিংবা অসুস্থ প্রতিযোগিতা। সো আমরা ওই রকম কোনো কিছুই দেখছি না, আমরা একটা সুস্থ প্রতিযোগিতা দেখছি। শাকিব ভাইয়েরও সিনেমা আসছে, তারপর আরিফিন শুভ ভাইয়েরও সিনেমা আসছে, আমাদের সিনেমা আসছে টগর। সো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে, এবং আমার কাছে মনে হচ্ছে, আমাদের সবার কাছে মনে হচ্ছে যে গত ঈদে যেরকম রমরমা অবস্থা ছিল, একটা জমজমাট ঈদ ছিল, এবার কোরবানি ঈদেও জমজমাট হবে। আমার চরিত্রের নাম হচ্ছে জয়িতা, এবং আপনারা যেটা অবাক হবেন, আমার রিয়েল নামও জয়িতা। মানে আমার ক্লাস 5 পর্যন্ত রিয়েল নাম ছিল জয়িতা, এখনও আছে। আমার মার নাম দেওয়া ছিল জয়িতা, এবং কাকতালীয়ভাবে টগরেও আমার নাম জয়িতা। সো ভালো লাগছে, এবং কাহিনী তো এখন অবশ্যই বলা যাবে না। আমি এইটুকুই বলতে পারি, এটা হচ্ছে অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন থ্রিলার। সো সব কিছু মিলিয়ে একটা টান উত্তেজনাও থাকবে যখন দর্শক দেখবে হলে। তো সব কিছু মিলিয়ে খুব 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 ভালো স্টোরি, এবং জার্নিটাও খুব ভালো ছিল। এখন সব কিছু না বলি, আপনাদের সাথে আবার যখন দেখা হবে তখন আবার আমার জার্নিটা নিয়ে কথা বলবো। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। যেখানে এত ভালো ডিরেক্টর, এত বড় ডিরেক্টর, আমাদের মেগা স্টার আছে, সো ওই কাজ তো অবশ্যই ফার্স্টে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে, খুবই ভালো। মানে রাহান রাফির কাজ তো অনেক দুর্দান্ত লেভেলের, এবং তার সাথে আছে শাকিব খান। সো শাকিব ভাইয়া অ্যানাদার লেভেল। সব কিছু মিলিয়ে কম্বোটা এত স্ট্রং, ভালো লেগেছে। কম্পারিজমে যাবেন না, তাণ্ডবের মতন তারা ব্যবসা করবে, কিংবা তাণ্ডবের মতন চলবে, তাণ্ডবের গতিতে আগাবে, এবং আমাদের টগরের গল্প নিয়ে আগাবে, টগরের গতিতে আগাবে। সো কম্পারিজমে না যায়। মোটামুটি সব গল্পই অভিনয় করা হয়েছে, বাট আছে কিছু স্বপ্নের গল্প আছে যেটাকে আসলে শেয়ার না করি। আমার একটাই আক্ষেপ যে আমার মা চলে গেছে। সো এটাই আমার আক্ষেপ যে তাকে আসলে সৃষ্টিকর্তা আমার মৃত্যুর আগ পর্যন্ত রাখেনি। সো এটাই আক্ষেপ, আর বাদ বাকি নিয়ে আমি রিয়েলি ভেরি ব্লেসড যে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আশীর্বাদ যেটাই বলি সবই আছে। সো অন্য কোনো আক্ষেপ নেই। মা দিবস গিয়েছে, আসলে মা দিবসের জন্য আমি কোনো পোস্ট করিনি, কারণ আমি যখনই আমার মাকে নিয়ে কোনো পোস্ট করতে যাই তখনই আসলে আমার চোখ, নাক, মুখ একদম মানে ভিজে, একদম মানে গলার ভিতরে একদম কষ্ট আটকে থাকে। সো আমার কাছে মনে হয়েছে যে আমি মা দিবসে কোনো কিছুই না লিখি, মনে মনে রাখি, মাকে সবসময় প্রার্থনায় রাখি। সো মাকে সবসময় মিস করি।